যেই ব্যক্তি এক আল্লাহর উপরে বিশ্বাস করবে আর অটল অবিচল থাকবে, তাদের মৃত্যুর সময় ফেরেশতা নাযিল হবে এবং সুসংবাদ দিবে। ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, ভয় করো না, চিন্তা করো না, দুনিয়া ত্যাগের জন্য দুঃখ আফসোস করো না, এবং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। যে জান্নাতের রওদা করেছেন, কে করেছেন? আল্লাহ পাক করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যাহারা বলে রব আমাদের আল্লাহ, সুম্মাস্তাকামু, তার প্রতি অটল থাকে, অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় ফেরেশতা নাযিল হয়। যে আল্লাহর প্রতি অটল অবিচল, যে এক আল্লাহ। এই শোনেন, মৃত্যুর সময় ফেরেশতা নাযিল হয়ে বলবে, ও আল্লাহর বান্দা, দুনিয়া ত্যাগের জন্য দুঃখ করো না, আফসোস করো না, আর ভয় করো না, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আর সুসংবাদ গ্রহণ করো জান্নাতের, যে জান্নাতের ওয়াদা করেছেন, আল্লাহ করেছেন। তাহলে আমরা কয় আল্লাহর গোলাম বলেন তো? আমরা কয় আল্লাহ বিশ্বাস করি? এক আল্লাহ বিশ্বাস করি। কিন্তু বাদশাহ জুনওয়াস বলল, আমিও রব। দেখছেন, সেই জামানার লোকজন ভয়ে তাকে রব বলে স্বীকার করলো। মূর্খের দলেরা বাদশাহ জুনওয়াসকে রব বলে স্বীকার করলো। যিনি প্রকৃত রব, সেই আল্লাহকে বাদ দিয়া দিল। নাউজুবিল্লাহ। সেই জামানায় এক আল্লাহর বান্দা, আল্লাহর একজন গোলাম ছিল। এই শুনেন না, সেই আল্লাহর বান্দা ছিল, ইনজিল কিতাবের আলেম ছিল। ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছিল, সেই কিতাবের সে একজন আলেম ছিল। ইনজিল কিতাবের আলেম দেখল, বাদশাহ জুনওয়াসকে যদি রব বলে স্বীকার করি, তাহলে জাহান্নামে যাইতে হবে। কারণ আল্লাহ পাক বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিকি বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যারা আল্লাহর সঙ্গী বানাবে, সাথী বানাবে, আল্লাহর সমকক্ষ সমতুল্য কাউরে বানাবে, তার জন্য জান্নাত হারাম, আর ঠিকানা হইল জাহান্নাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান
ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ পাক বলেন আমাদের নবীকে যে আপনি বলুন যে আমি তোমাদের মতোই মানুষ, পার্থক্য হচ্ছে আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে ওহী আসে না। আর ওহী এসে বলে যে ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, মাবুদ হচ্ছে একজন। মাবুদ কয়জন বলেন তো? আপনারা বলেন তো মাবুদ কয়জন? আবার বলেন মাবুদ কয়জন? একজন। কিন্তু এই পৃথিবীতে বলা হচ্ছে মাবুদ নাকি তিনজন, ঈসা, মরিয়ম আর আল্লাহ। আবার কেউ বলছেন আল্লাহ নাকি পাঁচজন, আবার কেউ বলছেন আল্লাহ নাকি 360 জন। পৃথিবীতে সর্বমোট আল্লাহ নাকি 33 কোটি। আমরা কয় আল্লাহ বিশ্বাস করি বলেন? কয় আল্লাহ বিশ্বাস করি? এক আল্লাহ। এক আল্লাহ আমরা বিশ্বাস করি। আমরা এক আল্লাহর গোলাম। কয় আল্লাহর গোলাম? এক আল্লাহর গোলাম। আমার বাবাজিরা শুনেন, ভাইরা, মা বোনেরা, দ্রুত আলোচনায় চলে যাচ্ছি আমি। ফেরাউন বলেছে যে আমিও আল্লাহ, বলেছিল কিনা বলেন? নমরুদ বলেছিল আমিও আল্লাহ। আর একজন ব্যক্তি নিজেকে রব বলে ঘোষণা দিয়েছিল, আরো একজন বাদশা। সেই বাদশার নাম হলো জুনুয়াস। কি বললাম? জুনুয়াস। এই শুনেন, ঈসা আলাইহিস সালামের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগে একজন ধনাঢ্য বাদশা ছিল। অর্থের অহংকারে, লাঠির অহংকারে, বন্দুকের অহংকারে নিজেকে রব বলে ঘোষণা দিয়ে দিল। সে বাদশার নাম জুনুয়াস। কি বললাম? জুনুয়াস। ইতিপূর্বে মনে হয় নাম শুনেননি আপনারা, শুনলেও কম আলোচনা হয়। ফেরাউনের আর নমরুদের আলোচনাটা বেশি হয়, কিন্তু ফেরাউনের চাইতে নমরুদের চাইতে কিছু অংশে বাদশা জুনুয়াস কম নয়। আমি আপনাদেরকে সেই বাদশা জুনুয়াসের কিছু কাহিনী শোনাবো আপনাদেরকে। লক্ষ্য রাখেন আমার বাবাজিরা, ভাইয়েরা, ও মা বোনেরা, যেই ব্যক্তি এক আল্লাহর উপরে বিশ্বাস করবে আর অটল অবিচল থাকবে, তাদের মৃত্যুর সময় ফেরেশতা নাজেল হবে এবং সুসংবাদ দিবে। ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, ভয় করো না, চিন্তা করো না, দুনিয়া ত্যাগের জন্য দুঃখ আফসোস করো না, এবং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। যে জান্নাতের রওদা করেছেন, কে করেছেন? আল্লাহ পাক করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যাহারা বলে রব আমাদের আল্লাহ,
সুম্মাস্তাকামু, তার প্রতি অটল থাকে, অবিচল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় ফেরেশতা নাজিল হয়। যে আল্লাহর প্রতি অটল অবিচল, যে এক আল্লাহ। এই শোনেন, মৃত্যুর সময় ফেরেশতা নাজিল হয়ে বলবে, ও আল্লাহর বান্দা, দুনিয়া ত্যাগের জন্য দুঃখ করো না, আফসোস করো না, আর ভয় করো না, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আর সুসংবাদ গ্রহণ করো জান্নাতের, যে জান্নাতের ওয়াদা করেছেন, আল্লাহ করেছেন। তাহলে আমরা কয় আল্লাহর গোলাম বলেন তো? আমরা কয় আল্লাহ বিশ্বাস করি? এক আল্লাহ বিশ্বাস করি। কিন্তু বাদশাহ জুনওয়াস বলল, আমিও রব। দেখছেন, সেই জামানার লোকজন ভয়ে তাকে রব বলে স্বীকার করলো। মূর্খের দলেরা বাদশাহ জুনওয়াসকে রব বলে স্বীকার করলো। যিনি প্রকৃত রব, সেই আল্লাহকে বাদ দিয়া দিল। নাউজুবিল্লাহ। সেই জামানায় এক আল্লাহর বান্দা, আল্লাহর একজন গোলাম ছিল। এই শুনেন না, সেই আল্লাহর বান্দা ছিল, ইনজিল কিতাবের আলেম ছিল। ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছিল, সেই কিতাবের সে একজন আলেম ছিল। ইনজিল কিতাবের আলেম দেখল, বাদশাহ জুনওয়াসকে যদি রব বলে স্বীকার করি, তাহলে জাহান্নামে যাইতে হবে। কারণ আল্লাহ পাক বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিকি বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যারা আল্লাহর সঙ্গী বানাবে, সাথী বানাবে, আল্লাহর সমকক্ষ সমতুল্য কাউরে বানাবে, তার জন্য জান্নাত হারাম, আর ঠিকানা হইল জাহান্নাম। এই জন্য কেউ যদি বলে মৃত্যুর সময় পড়তে পারে, মৃত্যুর সময় যদি সে বলতে পারে যে লা ইলাহা ইল্লাল্লাহ, সে মরে গেল, সরাসরি জান্নাতে চলে গেল। আমরা অনেকেই জানি বা বলি যে মৃত্যুর সময় যেন আল্লাহ কলমা পড়ার তৌফিক দেন, বলি না? কেন বলি? কালেমা মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এ কথা বলে কেউ যদি মরে গেল, সে সরাসরি জান্নাতে চলে গেল। কেউ যদি এই কালেমাকে অস্বীকার করে মারা গেল, স্বীকার করলো না, বা বহু আল্লাহ বিশ্বাস করে মারা গেল, সে সরাসরি জাহান্নামে চলে গেল। আমার বাবাজিরা, ভাইরা, এজন্য আল্লাহ একজন। কয়জন? জোরে বলেন, কয়জন? আমরা কয় আল্লাহর গোলাম? এক আল্লাহর গোলাম। তাই আপনাদের সেই কাহিনী শোনাতে চাই আমি। বাদশাহ জুনওয়াস নিজেকে রব বলে দাবি করলো, ঘোষণা দিয়া দিল। মূর্খের দলেরা তাকে রব বলে স্বীকার করলো, কিন্তু একজন ব্যক্তি তাকে রব বলে মানতে রাজি নাই। সে ছিল ইনজিল কিতাবের আলেম। উনি জানেন ভালো করেই প্রকৃত রব
আছেন আসমানে। কোথায় আছেন বলেন তো? আমাদের রব। বলেন, জোরে বলেন, আমাদের রব। রব কোথায় আছে? কয় আসমানের উপরে আছে? 7 আসমানে না? 7 আসমানে বৈশা তুমি দেখতে আসো খেল তামাশা। দিন দুনিয়ার বাদশা তুমি, দিন দুনিয়ার বাদশা। বলেন ঠিক কিনা? আরে কয় আসমানে বসে আছেন? 7 আসমানে। আসমান কার? জোরে বলেন, আসমান কার? জমিন কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ যার, জমিনও তার। সংক্ষেপ করি আমার বাবাজিরা, ভাইরা, মা বোনেরা, এই ইনজিল কিতাবের আলেম দেখলো এই বাদশা নিজেকে যে রব বলে ঘোষণা দিয়েছে, ঈমান নষ্ট হয়ে যাবে তাকে রব বললে, জাহান্নামে যাইতে হবে। এই জন্য ঈমান বাঁচার জন্য ইনজিল কিতাবের আলেম সেখান থেকে হিজরত করে অন্যত্র চলে গেল। আমার বাবাজিরা, ভাইরা, শোনেন, বুঝাবার জন্য বলি। ধরেন এখান থেকেই ইনজিল কিতাবের আলেম চলে গেল আপনার শিবগঞ্জ বাজারে। ওই শিবগঞ্জে ছোট্ট একটি কুড়ো ঘর করে আল্লাহ পাকের ইবাদত বান্দেগি তসবিহ তাহলিল করে গোপনে। ঈমান বাঁচার জন্য গোপনে ইবাদত বন্দেগি করে। এইদিকে বাদশাহ জুনওয়াসের এক জাদুকর ছিল, জাদুর দ্বারা বাদশার উপকার করত, জাদুর দ্বারা বাদশার উপকার করত। জাদু কিন্তু সত্য, জাদুর ব্যবসা করা হারাম, কবিরা গুনাহ। যারা জাদু করতে করতে মরে গেল, আরে তওবা করার সুযোগ পেল না, সে জাহান্নামে চলে গেল। তো জাদুকর ছিল বাদশাহ জুনওয়াসের। জাদুকর বলল, জাহাপনাহ বাদশাহ, আমি হয়তো বেশি দিন বাঁচব না, আমার অনেক বয়স হয়ে গিয়েছে, আমি হয়তো কখন মরে যাই, তাই আপনি আমাকে একটি ছেলে দিয়ে দেন। আমার ছেলে আমার জাদুবিদ্যাগুলি ছেলেটিকে শিখাইয়া দিব, আর আমি মরে গেলে ছেলেটি আপনার উপকার আসবে, তাই একটি ছেলে দেন, আমি জাদু তাকে শিখাই। বাদশাহ জুনওয়াস একটি ছেলে দিল জাদু শিখার জন্য। ছেলেটি জাদুকরের বাড়ি যায়। এখান থেকে অনুমান করে বলছি বোঝাবার জন্য, হয়তো কানসাট বাজারে জাদুকরের বাড়ি। ছেলেটি এখান দিয়ে পায়ে হেঁটে শিবগঞ্জ বাজার দিয়ে কানসাটে যায় জাদু শিখার জন্য, আবার আসে আবার যায়। এইভাবে শিবগঞ্জে ইনজিল কিতাবের আলেমের সাথে ছেলেটির দেখা হয়ে গেল। মাঝে মাঝে দেখা হয়। ইনজিল কিতাবের আলেম বললেন, বাবা তুমি এই পথ দিয়ে প্রতিদিন কোথায় যাও? ছেলেটি বললেন, আমি কানসাটে জাদু শিখার জন্য যাই। কানসাটে যাও জাদু শিখার জন্য? তো বাবা আমার কাছে একটু সময় দাও, আমার কাছে একটু বসো। ছেলেটি ভদ্র এবং নম্র ছেলে ছিল। ইনজিল কিতাবের আলেম ইনজিল কিতাব থেকে বক্তব্য শোনালো। ছেলেটি পেয়ে গেল প্রকৃত রব যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে, যিনি আমাদের হায়াত মৌতের মালিক, সেই আল্লাহ পাকের পরিচয় পেয়ে গেল।
ওই ছেলেটি ঈমান আনলো আল্লাহর উপরে। ছেলেটি বলল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। ছেলেটি যখন ঈমান আনলো, এক আল্লাহ বিশ্বাস করলো, ইনজিল কিতাবের আলেম বললেন বাবা ঈমান তো আল্লাহ, আল্লাহর ওপরে এক আল্লাহ বিশ্বাস করলা, তবে প্রকাশ করা যাবে না, প্রকাশ করা যাবে না। কেন যাবে না? হক কথা সব সময় বলা যায় না, সঠিক কথা বলা যায় কি? সব সময় যায় না। তো ইনজিল কিতাবের আলেম বললেন বাবা তুমি যে আল্লাহর উপরে ঈমান এনেছো এটা প্রকাশ করবা না। কেন করব না? বলে জামানা ভালো না, বাদশা যদি জানতে পারে তাহলে আমাদেরকে দুনিয়ায় বাঁচিয়ে রাখবে না। আমার বাবাজিরা শুনেন, ভাইয়ের আমার, মা বোনেরা মনোযোগ দিয়ে দেন। এরপরে এই ছেলেটি গোপন রাখলেন ঈমান। ঈমানদারের ঈমান কিন্তু গোপন থাকে না, আমলের মাধ্যমে ঈমান প্রকাশ পেয়ে যায়। তো ছেলেটি গোপনে গোপনে আমল শুরু করে দিল। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাকে দেখানোর জন্য না গেলে বাদশা হয়তো তাকে মারধর করবে, এই জন্য যায়, কিন্তু জাদু শিক্ষা করে না। মাঝখানে ইনজিল কিতাবের জ্ঞান অর্জন করে, এরপরে বাড়ি আসে। রাস্তায় যে দেরি হয় এই জন্য জাদুকর বলল বেটা তোমার কেন দেরি হয় রাস্তায় বলো। ছেলেটি কিন্তু বলতে চাই না, কারণ ইনজিল কিতাবের আলেম বলেছেন বাবা খবরদার তুমি প্রকাশ করবা না, তুমি যে ঈমান এনেছো আল্লাহর উপরে কথা বলবা না। তাই ছেলেটি বলে নাই। ইনজিল কিতাবের আলেম তাকে, জাদুকর তাকে মারধর করলো। এরপরে বাড়ি ফিরতে দেরি হয়, বাদশা জুনওয়াস তাকে মারধর করে, বলে তোমার কেন রাস্তায় দেরি হয় বলো। আরে ছেলেটিকে ইনজিল কিতাবের আলেম নিষেধ করেছেন তাই সে বলে না। আমার বাবাজিরা ভাইয়েরা, সংক্ষেপ করে দিলাম আমি। এরপরে ছেলেটি যে আমলে জড়িত হয়ে গেল, আমল করতে গিয়ে তার আমলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন যে ছেলেটিকে আল্লাহ পাক কিছু কেরামতি দান করলেন। কেরামতি মানে কিছু আশ্চর্যজনক তিনি কিছু দেখাতে পারতেন। ভালো করে শুনবেন আপনারা, নবীদেরকে আল্লাহ দিয়েছেন মুজিজা। নবীদেরকে কি দিয়েছেন? মুজিজা। আর আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে দিয়েছেন কেরামতি। যেমন আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম লোহা হাতের তালুতে ধরে চাপা দিলে লোহা গলে যেত, আর লোহার মাথা দিয়ে টপ টপ করে পানি পড়ত। ইচ্ছা মতো অস্ত্র বানাতে পারত। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে যে মুজিজা দিয়েছিলেন, লাঠি ছেড়ে দিলে অজগর সাপে পরিণত হয়ে যেত। এ হলো মূসার মুজিজা, এটা হলো নবীদের মুজিজা। আল্লাহ পাক তার ওলিদেরকে দিয়েছেন কেরামতি। এই ছেলেটির ঈমান এবং আমল, ঈমান এবং আমল করার কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে যে কেরামতি দিলেন সেটা ভালো করে শুনেন আপনারা।
ছেলেটি ঝাড়ফুঁক করে, এলাকায় রুগীর অভাব নাই। ছেলেটি যেই রুগীকে ফু দেয়, ঝাড়ফুঁক করে দেয়, রোগ ভালো হয়ে যায়। এমনকি অন্ধ কুষ্ঠ তাও ভালো হয়েছে, রোগীর অভাব নাই। আরেকটি ঘটনা ঘটে গেল, লক্ষ্য রাখেন আপনারা, আপনাদের যেমন মানুষ চলাচল রাস্তা আছে, মেন রোড রাস্তা, ঠিক এই মানুষ চলাচল রাস্তায় জঙ্গলের এক হিংস্র প্রাণী দাঁড়িয়ে গেল আর রাস্তা বন্ধ করে দিল। হিংস্র প্রাণী আমরা ধরে নিতে পারি বাঘ অথবা অজগর সাপ। বাঘ দাঁড়িয়ে গেছে রাস্তায়, কে হাঁকাতে পারে? ওই ছেলেটি একটি পাথরের টুকরা হাতে নিল, নেওয়ার পরে বলল, আজকে প্রমাণ হয়ে যাবে জাদুকর সত্য না ইঞ্জিল কিতাবের আলেম সত্য, কে শ্রেষ্ঠ প্রমাণ চায়। এই জন্য ছেলেটি পাথরের টুকরা হাতে নিয়ে বিসমিল্লাহ বলে যখন জঙ্গলের হিংস্র প্রাণীর দিকে ছুঁড়ে মারল, প্রাণীটির গায়ে আঘাত করার সাথে সাথে প্রাণীটি ষাঁড়ের মতো চিৎকার দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। জোরে বলুন মারহাবা। এই প্রাণীটি যখন মারা গেল, ছেলেটির প্রশংসা ছড়ে গেল, আর রোগীর তো অভাব নাই। আমার বাবাজিরা, ভাইরা, ও মা বোনেরা, রোগীর অভাব নাই। হঠাৎ করে বাদশাহ জুনওয়াস, এই নাস্তিকের এক মন্ত্রী অন্ধ হয়ে গেল, চোখে আর দেখে না। বাদশার মন্ত্রী অন্ধ হয়ে গেছে। ছেলেটির গুণগান জানতে পেরে, ছেলেটির প্রশংসা জানতে পেরে কিছু হাদিয়া নিয়ে ছেলেটির কাছে মন্ত্রী ছুটে আসলো। আসার পরে বলল, বাবা, আমি শুনেছি তুমি নাকি জাদুতে বড় পারদর্শী হয়েছ, তুমি নাকি এই রোগ সেই রোগ, এই রোগী সেই রোগী ভালো করে থাকো, তুমি আমাকে ভালো করো বাবা, আমি তো অন্ধ হয়ে গেলাম। ছেলেটি বললেন, আমি ভালো করতে পারি না, আমি তো রোগী ভালো করতে পারি না। রোগী ভালো করেন কে বলেন তো? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। ছেলেটি বললেন, আপনি যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, আমি দোয়া করে দিব, আল্লাহর কাছে দোয়া করব, আমি ঝাড়ফুঁক করে দিব। আল্লাহ চাহে তো আল্লাহ আপনার হারানো দৃষ্টি ফিরিয়ে দিতে পারে। আমার বাবাজিরা, ভাইয়েরা, লক্ষ্য রাখেন মা বোনেরা আমার, এই চোখ এমন একটা সম্পদ, এমন একটা দৌলত, লক্ষ টাকা দিয়ে কিনে পাওয়া যাবে না, কি বলেন? এই চোখ কে দিয়েছেন? যারা বলেন কে দিয়েছেন? হাত কে দিয়েছেন? পা কে দিয়েছেন? চোখ দিলেন, হাত দিলেন, পা দিলেন, সব কিছুই তিনি দিয়েছেন। সেই মহান রবের শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। চোখ যার নাই, সে যে কি বিপদে আছে সেই জানে, ঠিক কিনা বলেন আপনারা? আমাদের এলাকায় এক অন্ধ লোককে দেখলাম, এক অন্ধ গান গায় আর ভিক্ষা চায়, মাথা থেকে পা পর্যন্ত সবই আছে তার, শরীর স্বাস্থ্য ভালো, দেখতেও ভালো, চোখ দুটো নাই। তো উনি গান গায় যে আমি গর্ভেরই অন্ধ রে, আমার নাই কোনো মূল্য রে,
আমি ঘুরি পরের দারে দারে। ঠিক কিনা বলেন? আহা, একই সৃষ্টি মানুষ তোমার, কেউ বা সাদা কেউ বা কালো। বলেন তো আপনারা, একই সৃষ্টি মানুষ তোমার, কেউ বা সাদা কেউ বা কালো। কারো জীবন ধারা ঢাকা, কারো জীবন আলো। ঠিক কিনা? একই সৃষ্টি মানুষ, কেউ সাদা কেউ কালো। যেমন আমি কালো, সভাপতি আমার ধলো। ঠিক কিনা বলেন আপনারা? কার দান? কে বানিয়েছেন বলে? আহা, সংক্ষেপ করি আলোচনা। ইনজিল কিতাবের আলেমের ছাত্র, ওই ছেলেটি ঝাড়ফুঁক করে রোগী ভালো হয়ে যায় ঝাড়ফুঁক করলে। ঝাড়ফুঁক করা, এখান থেকে বোঝা গেল, পাওয়া গেল যে ঝাড়ফুঁক করা জায়েজ নাকি? এখান থেকে প্রমাণ হলো হাদিস থেকে যে ঝাড়ফুঁক করা জায়েজ আছে। এই শোনেন, আমিও কিন্তু ঝাড়ফুঁক করি, আমিও কবিরাজি করি, ঝাড়ফুঁক করি। তা আমার কাছে যে সব রুগী আসে, আমি মন্ত্রগুলি মনে মনে পড়ি, জোরে জোরে পড়ি না। আপনারা বলতে পারেন কেন জোরে জোরে পড়েন না? মানে আমি এই জন্য জোরে জোরে পড়ি না, জোরে জোরে পড়লে মন্ত্রগুলি আপনারা কিন্তু শিখে নেবেন। আর মন্ত্র যখন আপনারা শিখে ফেলবেন, তো আমার কাছে আপনারা আর আসবেন না, আর হাদিয়াও পাবো না। কোন হুজুর মা বোনেরা বাচ্চাদেরকে নিয়ে যায় ঝাড়ফুঁক নেওয়ার জন্য, তো দেখা যায় কোনো হুজুর জোরে জোরে মন্ত্র পড়ে না। আজকে আপনাদের মন্ত্রগুলি আমি শিখাই দেই নাকি? আর হুজুরের কাছে যাওয়ার দরকার নাই। মন্ত্র হচ্ছে আমি যেটা পড়ি, 1 নম্বরে সূরা ফাতিহা। কোন সূরা? ফাতিহা। এরপরে নাস, ফালাক, লাবাসা, তহুরুন, ইনশাআল্লাহ। এ হলো মন্ত্র। হুজুরের কাছে যাওয়ার দরকার নাই, আপনারা আমল করবেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। সংক্ষেপ করে দিলাম। মন্ত্রী বলছে ছেলেকে, বাবা তুমি আমাকে ঝাড়ফুঁক করো, আমার চোখ ভালো করে দাও। ছেলেটি বললেন, আপনি যদি আল্লাহর উপরে ঈমান আনেন, এক আল্লাহ বিশ্বাস করেন, তাহলে আমি দোয়া করব, ঝাড়ফুঁক করব, আল্লাহ চাহে তো আপনার হারানো দৃষ্টি ফিরিয়ে দিতে পারে। মন্ত্রী বলছে, বাবা আল্লাহর প্রতি ঈমান আনলে, আল্লাহর প্রতি ঈমান আনলে আল্লাহ আমার হারানো দৃষ্টি ফিরিয়ে দিবে, তাহলে আমি কেন ঈমান আনবো না? আমি কেন ঈমান আনবো না? আমি ঈমান আনবো। ছেলেটি বললেন, ওয়াদা করুন। মন্ত্রী হাতে হাত দিয়া ওয়াদা করলো। ছেলেটি ঝাড়ফুঁক করে দিলেন। সত্যি দেখা গেল মন্ত্রীর সেই হারানো দৃষ্টি আল্লাহ পাক ফিরিয়ে দিলেন। আমার ভাইরা বলি আলহামদুলিল্লাহ। এই কাহিনীটি আছে আপনার মুসলিম শরীফের হাদিস, রিয়াদুস সালেহিনের প্রথম খণ্ডে হাদিসটি আছে। তাফসির মারিফুল কোরআন তাফসির, তাফসির ইবনে কাসির, সূরা বুরুজের তাফসির পড়বেন, আপনারা পেয়ে যাবেন। এরপরে কি হলো? মন্ত্রী ওয়াদা অনুযায়ী আল্লাহর প্রতি ঈমান আনলো, আখিরাতের প্রতি, পরকালের প্রতি বিশ্বাস করলো। এই জীবনটাই শেষ নয়, আর একটা জীবন আছে। মৃত্যুর পরে আল্লাহর দরবারে উঠতে হবে, জবাবদিহি করতে হবে। ভালো মন্দর কর্মলিপি হাতে আসবে, জান্নাত জাহান্নাম আছে। এই কথার প্রতি মন্ত্রী ঈমান আনলো। জোরে বলি আলহামদুলিল্লাহ।
আর এই ঈমান এনেছে যারা, ঈমানের দাওয়াত দিয়েছে যারা, তাদের উপরে যুগ যুগ ধরে ইতিহাস কি নির্যাতন করা হয়েছে তাদেরকে, ঠিক কিনা বলেন আপনারা? আমার ভাইরা লক্ষ্য রাখেন বাবাজিরা আমার। এরপরে মন্ত্রী ঈমান আনলো। ঈমান আনার পর সে বাদশা জুনওয়াসের দরবারে চলে গেল। সে একটি চাকরি করত, চাকরিতে নিয়োগ দিল, যোগ দিল। হঠাৎ করে বাদশা জুনওয়াসের সাথে দেখা হয়ে গেল। আর বাদশা জুনওয়াস বলল, কি হে মন্ত্রী, মন্ত্রী হে, তুমি তো অন্ধ হয়ে গিয়েছিলে। বলে, হ্যাঁ হ্যাঁ, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, আমার চোখ আমার আল্লাহ রব্বুল আলামিন ফিরিয়ে দিয়েছে। কে ফিরিয়ে দিয়েছে? আল্লাহ ফিরিয়ে দিয়েছে। বাদশা জুনওয়াস বলছে, মন্ত্রী, আমি তোমার চোখ ফিরিয়ে দিয়েছি, তুমি আমার প্রশংসা করছো তো? আমার প্রশংসা করছো না কার করছো? মন্ত্রী বলছে, বাদশাহ, আপনি কেন আমার চোখ ভালো করে দিয়েছেন? আপনি তো পারেন নাই, আর আপনি তো পরিচিত রব না, আপনি তো মিথ্যাবাদী। আসল রব কোথায় আছেন? আসমানে আছেন। কোথায় আছেন? মন্ত্রী বাদশা জুনওয়াসকে বললেন, আপনার রব, আমার রব, আমাদের হায়াত মৌতের মালিক হলেন আল্লাহ, যিনি সাদি বানা হায়া, সুরজ বানা হায়া, চাঁদি বানা, সুরজ বানা হায়া, বানায়া আসমান জমিন। বলেন ঠিক কিনা? বলেন তো, সকলে বলেন, সাদি বানা হায়া, বলেন, চাঁদি বানা হায়া, সুরজ বানা হায়া, বানায়া আসমান জমিন। সব তারিফ उसी अल्लाह को जिसने बनाया है। लिल्लाह तकबीर। বাদশাহ জুনওয়াস বলছে, মন্ত্রী, আমি ছাড়া রব আছে? তোমাকে এটা কে বলল? মন্ত্রী বলো, আমি ছাড়া রব আছে কে তোমাকে বলল? মন্ত্রী বলতে চাচ্ছিল না, তখন মন্ত্রীকে রিমান্ডে নেওয়া হলো। মন্ত্রী রিমান্ড সহ্য করতে পারল না, ছেলেটির কথা বলে দিল। এরপরে ছেলেটিকে ধরে আনা হলো। ছেলেটিকে বাদশা বলল, বাবা, আমি তো শুনেছি তুমি নাকি জাদুতে বড় পারদর্শী হয়েছ, এই করো সেই করো, এটা করো ওটা করো, রোগী ভালো করো। তখন ছেলেটি বলছেন, না, আমিও পারি না, আর জাদুও পারে না। জাদুর বাপের ক্ষমতা আছে নাকি রোগী ভালো করার? নাই। ছেলেটি বললেন, আমি আমার রব, আমার আল্লাহর নাম নিয়ে ঝাড়ফুঁক করি। বাদশাহ জুনওয়াস বলল, আমি ছাড়া আমার রব আছে? বলে, হ্যাঁ হ্যাঁ আছে। বলে, তোমাকে কে বলল আসমানের রব আছে? বলো। ছেলেটি বলতে চাচ্ছিল না, কারণ ছেলেটিকে ইনজিল কিতাবের আলেম নিষেধ করে দিয়েছিলেন, তাই ছেলেটি বলতে চাচ্ছিল না। ছেলেটিকে রিমান্ডে না হলো। ছেলেটি রিমান্ড সহ্য করতে পারল না, বলে দিল ইনজিল কিতাবের আলেমের কথা। ইনজিল কিতাবের আলেমকে ধরে আনা হলো। আমার বাবাজিরা, ভাইরা, রিমান্ড কাকে বলে এটি কি আপনারা এর মানে জানেন? জানেন না? রিমান্ড শব্দের অর্থ কিন্তু আমি আগে জানতাম না। রিমান্ড মানে কি এটা আমি আগে বুঝতাম না। কিন্তু আমি একজনকে ভালোবাসি, আমি এক আলেমকে ভালোবাসি, যার ক্যাসেট শুনে শুনে বক্তব্য দিতে শিখেছি।
ক্যাসেট থেকে বক্তব্য শুনে, ও আমার ভাইরা, সেই ব্যক্তিটা আর কেউ নন, সে হলো মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। সাইদি সাহেবের ক্যাসেট শুনে শুনে বক্তব্য দিতে শিখেছি, অনেক উপকৃত হয়েছি। সাইদি সাহেবের জন্য আমি গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান, আপনারা সাইদি সাহেবকে ভালোবাসেন না? কারা কারা বাসেন একটু হাত তোলাতে দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। এই সাইদি সাহেবকে যেমন যখন রিমান্ডে নেওয়া হলো, সাইদি সাহেবকে রিমান্ডে নেওয়া হয়েছে, তখন বুঝতে পারলাম রিমান্ড কাকে বলা হয়। আমার বাবাজিরা, ভাইয়েরা, মা বোনেরা, যুগে যুগে ইতিহাস প্রমাণ করে যারা আল্লাহর জমিনে আল্লাহর কথা বলেছে তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, জেলখানায় বন্দী করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। সাইদি সাহেবকে রিমান্ডে নেওয়া এটা নতুন কোনো ইতিহাস না, বলেন ঠিক কিনা? কোরআন ও সহি হাদিস বলে যারা নিজ ঘর থেকে বাধা পায় তারা, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কোরআন ও সহি হাদিস বলে যারা নিজ ঘর থেকে বাধা পায় তারা, সেই বাধা কে মোরা ডর নাহি পাই, সেই বাধা কে মোরা ভয় নাহি পাই। ভয় নাই ওরে কোনো ভয় নাই, বলেন ভয় নাই ওরে কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকে সহায়, লিল্লাহ তাকবীর। দাওয়াতে লাগি নবী তায়েফেতে যায়, ওহুদের মাঠে নবী মার খেলেন হাত, ঠিক কিনা? বলছেন দাওয়াতের লাগে নবী তায়েফেতে যায়, বল না, ওহুদের মাঠে নবী মার খেলেন হায়। ধৈর্যের গুণে শেষে, বলেন ধৈর্যের গুণে শেষে এলো বিজয়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, লিল্লাহে তাকবীর। দুনিয়ার জেল জুলুম খুনিকের হায়, ঠিক কিনা? বলেন বলেন, দুনিয়ার জেল জুলুম খুনিকের হায়, আখেরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই, আখেরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই। সেইখানে আমরা যেন, বলেন সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, লিল্লাহে তাকবীর। চলবে তো ভালো ছিল, চলবে কতক্ষণ চলবে? সারা রাত নাকি? শুধু কি আজকে রাত না সামনে কালকে রাত? শুধু কি কালকে রাত? এ কোরআন মাজিদের আলোচনা কতদিন চলবে? কোরআনুল মাজিদের তাফসীর কতদিন চলবে? সূর্য যত দিন জ্বলবে কোরআনের জালসা চলবে, ঠিক না? বল, সূর্য যত দিন জ্বলবে
কোরআনের তাফসীর চলবে এ বুকে যতদিন আছে প্রাণ বলেন তো এ বুকে যতদিন আছে প্রাণ মোরা গেয়ে যাব কোরআনের গান দুটি মনে মনে মিহিলন হলে বল না দুটি মনে মনে মিহিলন হলে আল্লাহর স্বর্গ সৃষ্টি হয় চিরদিনের দুনিয়ায় হয়েছে হায় ইসলামের জয় বলেন মারহাবা যুগে যুগে ইসলামের কারণে বল না যুগে যুগে দিনের কারণে মরণের তো কেউ করেইনি ভয় বলেন ঠিক কিনা আবু সাঈদ নাম শুনেছেন আপনারা আবু সাঈদের নাম শুনে নাই জীবনের ভয় করেছিলেন বুক পেতে দিয়েছিলেন ঠিক কিনা বলেন আপনারা প্রয়োজন লাগতে পারে সময় আসতে পারে যদি সামনের দিনে আবু সাঈদের মতো জীবন দেওয়া লাগতে পারে আপনারা কি জীবন দিতে পারবেন আমার জাতি পারবেন বলেন ইনশাআল্লাহ লিল্লাহে তাকবীর কারা কারা জীবন দিতে পারবেন আল্লাহর রাস্তায় দুহাত উঠান আলহামদুলিল্লাহ বলি আমার ভাইরা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসামি কয়জন তিনজন আসামি কয়জন বাদশাহ জুনওয়াসের দরবারে আসামি কয়জন ইনজিল কিতাবের আলেম আর ওই যুবক ছেলে আর মন্ত্রী তিনজন আসামি কিসের আসামি তারা চোর নয় ডাকাত নয় এরপরও তারা পেল সামনে দেখেন জেল হাজতের সাজা আমি চোর নই রে ডাকাত নই রে তবুও পেলাম বিনা দোষে জেল হাজতের সাজা এমন লোক আছে কিনা বলে সংক্ষেপ করে দিলাম তিনজন আসামি তিনজন ইমানদার ভালো করে শুনেন আল্লাহর প্রতি ঈমান এনেছেন তারা এ হলো তাদের অপরাধ এই দেখেন না বাদশা জুনওয়াস বলল তোমরা ঈমান প্রত্যাখ্যান করো আর আমার উপরে ঈমান আনো আমি তোমাদের রব নাউজুবিল্লাহ বলেন ওরা তিনজন বলল আমরা এক আল্লাহর গোলাম এক আল্লাহর উপরে ঈমান এনেছি আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না আমার বাবাজিরা ভাইরা ও মা বোনেরা শোনেন এখন এই তিনজনের কি এখন করুণ কাহিনী শুরু হয়ে গেল কি করুণ অবস্থা তিনজনকে ঈমান প্রত্যাখ্যানের দাবি জানানো ওরা বলল না এক আল্লাহর বান্দা এক আল্লাহর গোলাম বাদশা জুনওয়াস বলল ও আমার লোকজনেরা বাদশা জুনওয়াস বলল আমার লোকজনেরা করাত নিয়ে আসো করাত নিয়ে আসা হলো আর বলল মন্ত্রীর মাথায় করাত ধরো মন্ত্রীর মাথায় করাত ধরা হলো ইনজিল কিতাবের আলেমের মাথায় করাত ধরো ইনজিল কিতাবের আলেমের মাথায় করাত ধরা হলো ওমার বাবাজিরা ভাইরা আর ছেলেটির শাস্তি পরে দেওয়া হবে
এই দুটোকে আগে ক্লিয়ার করতে চাইলো যে এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও। লক্ষ্য রাখেন, মাথার সামনে করাত ধরা হয়েছে, মাথার উপরে করাত ধরা হয়েছে, ঈমান প্রত্যাখ্যানের দাবি। ওরা বলল না, আমরা ঈমান ছাড়বো না। বাদশা জুনওয়াস বলল, করাত চালিয়ে দাও। করাত চালিয়ে দিল, 2 খণ্ড করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল। ওরা উহু পর্যন্ত করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যিকারী ঘটনা। আপনাদের মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা আছেন, হাফেজকারী, ওদেরকে বলবেন যে হাদিসটা আছে কিনা, ওরা দেখায় দিবে ইনশাআল্লাহ, আমি আশা করি। আল্লাহর উপরে ঈমান আনার কারণে 2 জনকে কি করা হলো? 2 জনকে কি করলো? হত্যা করে দিল। ওমর বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক বলেছেন, ইমানদারদেরকে আল্লাহ পাক বলেছেন, ওমর ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের পীড়াদায়ক শাস্তি ও আযাব হতে রক্ষা পাবে। ব্যবসাটি হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক বলেন, ব্যবসা হলো আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে, এরপরে মাল দিয়ে আর জান দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করবে। ঈমান আনতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহ তাআলা রাসূলের প্রতি, আর মাল দিতে হবে, প্রয়োজনে জানটাও দিতে হবে। আমার বাবাজিরা ভাইরা, 2 জনের জান শেষ হয়ে গেল, এখন ছেলেটি আছে। মনে আছে আপনাদের না ভুলে গেছে? ওই ছেলেকে বলা হলো, ঈমান প্রত্যাখ্যান করো। ছেলেটি বলল, আমি ঈমান ছাড়ব না, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, এক আল্লাহ বিশ্বাস করেছি। ছেলেটিকে বাদশা একটি ধমকি দিল। ধমকি হুমকি, ছেলেটি যদি ভয়ে ঈমান প্রত্যাখ্যান করে আবার ফিরে আসে, তাহলে তাকে একটা বড় জাদুকর বানাবে, এই জন্য একটা ধমকি দিল। সেটি কি বলল? বাদশা জুনওয়াস বলল, আমার লোকজনেরা, বাদশা জুনওয়াস বলল, আমার লোকজনেরা, এই ছেলেটিকে নিয়ে যাও, উঁচা একটি পাহাড় দেখিয়ে দিয়ে বলল, ওই সেই উঁচা পাহাড়ে উঠাইবা আর ঈমান প্রত্যাখ্যানের দাবি জানাইবা। ঈমান প্রত্যাখ্যান না করলে পাহাড় থেকে তাকে গড়িয়ে হত্যা করবা। ও মা দিদি বাবাজিরা ভাইয়েরা, ও মা বোনেরা, ছেলেটির হাতে পায়ে দড়ি, ডান্ডা বেড়ি, ছেলেটিকে পাহাড়ে নিয়ে যাওয়া হলো। সেই জামানায় এক বিশাল উঁচা পাহাড় ছিল। এরপরে ছেলেটিকে বলল, ঈমান প্রত্যাখ্যান করবা, আর যদি না করো তোমাকে এখান থেকে আমরা গড়িয়ে দিব, এরপরে হত্যা করব। ছেলেটি দেখলেন তাকে হত্যা করবে। ছেলেটির মনে চায় আরো কিছুদিন বাঁচতে চায়। ছেলেটির মনে চায় যে আমি আরো কিছুদিন বাঁচবো, কিন্তু আমাকে কেউ বাঁচাতে পারবে না, পৃথিবীতে কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ তাকে বাঁচাতে পারবে না বাদশা জুনওয়াসের হাত থেকে। আমার বাবাজিরা ভাইয়েরা, এরপরে কি হলো? ওই ছেলেটির মনে চায় আরো কিছুদিন বাঁচতে চায়, আরো কিছুদিন বাঁচতে চায়, কিন্তু তাকে কে বাঁচাবে? আল্লাহ ছাড়া কেউ পারবে না। ছেলেটির পক্ষে কেউ নাই, তার মা নাই, বাবা নাই, ভাই বোন, আত্মীয় স্বজন, বংশ বুনিয়াদ আর এলাকাবাসী, দেশবাসী সকলে বাদশা জুনওয়াসের পক্ষ নিয়েছে। ছেলেটির পক্ষে কেউ নাই। ছেলেটিকে হত্যা করা হবে।
ছেলেটি বললেন আল্লাহ, বলেন তো আল্লাহ, জোরে বলেন আল্লাহ। ছেলেটি বললেন আল্লাহ, এরা আমাকে মারবে, আর আমার দৃঢ় বিশ্বাস, আমি বিশ্বাস করি তুমি যদি বাঁচাও বাঁচাতে পারবে। ঠিক কিনা বলেন? আমরা জানি রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? ছেলেটি বললেন আল্লাহ তুমি বাঁচাও, তুমি বাঁচাও, আমি বাঁচতে চাই, আরো কিছুদিন বাঁচতে চাই। আল্লাহ পাককে যখন ডাক দিলেন, আল্লাহ পাক তো বলেছেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহকে ডাকলে আল্লাহ যে শোনেন, এটা কি বিশ্বাস হয় আপনাদের ভাইরা? বিশ্বাস হয় না? সামিউম বাসীর, আল্লাহ শোনেন এবং দেখেন, সব কিছুর খবর রাখেন আল্লাহ। ছেলেটি পাহাড়ের উপরে আল্লাহকে ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পাহাড়, পাহাড়ে ও পাহাড়, তুমি কম্পন শুরু করে দাও, স্থির থেকো না। আল্লাহর অর্ডারে, আল্লাহর হুকুমে পাহাড় কাঁপতে লাগলো, পাহাড় কাঁপতে লাগলো, পাহাড় কাঁপতে লাগলো। সঙ্গী সাথী যারা নাস্তিক ছিল, বেঈমান যারা ছিল, ওই বেঈমানদের নাস্তিকদের পা পিছলে গেল, ওরাই স্লিপ খেয়ে গেল। ওরা গড়তে লাগলো, গড়তে 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 একবারে শেষে যাওয়ার, নিচে যাওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে জাহান্নামে চলে গেল। আল্লাহ পারেন কিনা বলেন? আল্লাহ পারেন না? আল্লাহ সব পারেন, সব কিছু করতে পারেন। আমার ভাইরা, আল্লাহ বাঁচাতেও পারেন, মারতেও পারেন। ঠিক কিনা? ছেলেটিকে বাঁচিয়ে নিলেন। ছেলেটি পাহাড় থেকে নেমে এসে চলে গেল বাদশাহ জুনওয়াসের দরবারে। বাদশাহ জুনওয়াস বলল, কি গো তোমার সঙ্গী সাথীরা কই? ছেলেটি বললেন আল্লাহ পাক আমাকে, আমার রব আমাকে হেফাজত করেছেন আর ওদেরকে খতম করে দিয়েছেন। আল্লাহ পারেন না? আমার ভাইরা, আল্লাহ পাক খতম করেছেন, শেষ করে দিয়েছেন আর আমাকে হেফাজত করেছেন। বাদশাহ জুনওয়াস রাগান্বিত হয়ে গেল, বাদশাহ জুনওয়াস ক্ষাপ্ত হয়ে গেল। বাদশাহ জুনওয়াস বলল, এবার তোমার আল্লাহ তোমাকে কিভাবে বাঁচায় আমি দেখতে চাই। এবার বাদশাহ জুনওয়াস লোকজনকে বলল, আমার লোকজনেরা এই ছেলেটিকে নিয়ে যাও, নৌকায় তুলো, নৌকায় তোলার পরে সমুদ্রের মাঝখানে নিয়ে যাবা, আর ইমান প্রত্যাখ্যানের দাবি জানাইবা। ইমান প্রত্যাখ্যান না করলে পানিতে ডুবিয়ে হত্যা করবা। কি ভাই, নৌকা দেখেছেন আপনারা? দেখেননি? নৌকা কে বানাইছিলেন বলেন তো? নূহ আলাইহিস সালাম। আরে আছে নৌকা, ছিল নৌকা, থাকবে কতকাল না? ও আমার বাবা বাবাজিরা, ভাইয়েরা, মা বোনেরা শোনেন, ছেলেটিকে যখন নৌকায় তোলা হলো, সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়া হলো, আর বলল ঈমান প্রত্যাখ্যান করো, বাদশাহ জুনওয়াসকে রব বলে স্বীকার করো, না হয় তোমাকে পানিতে ডুবিয়ে হত্যা করা হবে। ওই ছেলেটি আবার আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, বাঁচাও বলে ডাক দিলেন। ওমার বাবাজিরা, ভাইরা, লক্ষ্য রাখেন মা বোনেরা, আল্লাহকে ডাকলে আল্লাহ যে শুনে তার বহু প্রমাণ আছে। যেমন হযরতে ইউনূস আলাইহিস সালামকে, হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে ফেললো, মাছে খেয়ে নিল, আর মাছ অথল পানির মধ্যে গিয়ে বসে গেল। ইউনূস নবী দেখলেন মরা ছাড়া কোনো গতি নাই, রক্ষা নাই। ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে ডাক দিলেন, যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা
ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের ডাকে সাড়া দিলেন, মাছের পেটে বেদনা সৃষ্টি করে দিলেন। আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন। যেন বলি আলহামদুলিল্লাহ। মাছ হজম করতে পারলো না, বমি করে দিল, ঠিক কিনা বলেন? আল্লাহকে ডাকলেন, আল্লাহ যে শোনেন তার বহু প্রমাণ আছে। ওই ছেলেটি পানির উপরে আল্লাহকে ডাক দিয়া দিলেন। আমার আল্লাহ তো বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব, ঠিক কিনা? আল্লাহকে স্মরণ করলে আল্লাহ স্মরণ করেন। আল্লাহ পাক বাতাসকে বললেন, বাতাস, আল্লাহ পাক বাতাসকে অর্ডার করে দিলেন, বাতাস সমুদ্রে তুফান শুরু করে দাও। আল্লাহর অর্ডারে সেই সমুদ্রে তুফান শুরু হয়ে গেল। আমরা নৌকার যাত্রী, ধরে নিলাম আমরা নৌকার যাত্রী, সমুদ্রের মাঝামাঝি নৌকা গিয়েছে, আর যদি ঝড় উঠে যায় কি বলবেন বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। নাকি না কিসের মালিক? নৌকারও তো মালিক আল্লাহ নাকি? আর যখন ঘাটে নৌকা ভিড়ে গেল তখন কার নাম হলো? মাঝির নাম। যে পাকা মাঝি হেল ধরেছিল ভালো করে, কি ডুবতে দেয়নি, নাউজুবিল্লাহ। যে বাঁচালো তার শুকরিয়া আদায় হলো না। আল্লাহ পাকের অর্ডারে সেই সমুদ্রে যখন তুফান শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল, নৌকা খালি এইরকম এইরকম করে, এত অভ্যাস হলো, এটা ঠিক কিনা? ঝড় উঠলে তখন যাত্রী সঙ্গী সাথী যারা ছিল, সঙ্গী সাথীরা পানিতে ঝাঁপ মারতে লাগলো, পানিতে ঝাঁপ মারতে লাগলো। এক সময় নৌকা পানিতে ডুবে গেল, দেবে গেল, বসে গেল। সঙ্গী সাথী নাস্তিকেরাও দুনিয়া থেকে বিদায় নিয়ে জাহান্নামে চলে গেল। এরপরে ছেলেটি পানির উপরে দাঁড়ানো, এটা কার ক্ষমতা বলেন? কার লীলা খেলা? সকলে বলেন আল্লাহ তোমার লীলা খেলা। বলেন তো আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বুঝে কেউ বুঝে না। তোমার লীলা খেলা কেউ জানে কেউ জানে না। জাকারিয়া তোমার নবী ছিল, জাকারিয়া তোমার নবী ছিল, করাতে দুই খণ্ড করিল, ওহো কেন করল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। মাওলা তোমার লীলা খেলা কেউ জানে কেউ জানে না। ইউনুস তোমার নবী ছিল, বলেন ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেলল, হজম কেন হইল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। লিল্লাহে তাকবীর। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই ছেলেটি পানির উপর থেকে কিভাবে আবার বাড়ি যাবে
তারপরে আর একটি ঘটনা ঘটবে, আর একটি ঘটনা ঘটবে, আরো একটি ঘটনা ঘটবে। সহিহ মুসলিম শরীফের হাদিস ভাইরা, আপনারা কি ঘটনাটা শুনবেন? ভাই বলবো কি আমি বলবো? শুনবেন তো আপনারা? কথা বলেন না যে কারা কারা শুনবেন না, হাত তুলেন তো। আমি বলেছি কারা কারা শুনবেন না, হাত তুলেন। কহত ও ঝোঁকে উঠে গেছে নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। শোনেন, আল্লাহ কয়জন? এই কথা বলেন, আল্লাহ কয়জন? একজন। এক আল্লাহ আমরা বিশ্বাস করি, এক আল্লাহর গোলাম। হাদিসে আছে, যারা বলবে আল্লাহ দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, সাতজন, একের অধিক আল্লাহ আছে, কথা যারা বলবে, আল্লাহ পাক তাদের দিকে কিয়ামতের দিন তাকাবেন না, রাগ করে থাকবেন। কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাদের দিকে তাকাবেন না, কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। তার মানে জাহান্নাম থেকে আল্লাহ তাদের বাঁচাবেন না যারা আল্লাহর সঙ্গে শিরিক করে। কত রাগ করবেন? একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের বুঝাই, তাহলে বুঝতে পারবেন আপনারা। এ ভাই বলেন তো, আপনারা আমার সাথে কথা বলেন ঠান্ডা মাথায়। আপনাদের স্ত্রীরা কি অনুমতি দিবে যে আপনি আরেকটা বিয়ে করেন? কথা বলেন না, যে মনে হয় দিবে নাকি? আপনাদের স্ত্রীরা হয়তো দিতে পারে, বলা যায় না, কিন্তু আমার স্ত্রী দিবে না। এটা বাস্তব একটা ঘটনা। আপনারা বাইরে কিন্তু বলা বলি করবেন না। ঘরের কথা পরকে বলা ঠিক নয়, তারপরে বলি। এই শোনেন, এই দেখেন না, আমার স্ত্রী আমার কাছে 5টা জিনিসের দাবি করে। তো আমি বলি কি কি তোমার দাবি বলো তো? তো বলছে ওই যে কিছুদিন আগের কথা, 2টা RFL এর চেয়ার নতুন আমদানি হলো ওই সময়। আমি বললাম কবুল। তারপরে কি বলছে প্লানশিটের বাক্স, আমি বললাম কবুল। তারপরে কি বলে কাপড় রাখা আন্না, আমি বললাম কবুল। এইভাবে আমার স্ত্রী 5টা জিনিস আমার কাছে চাইলো। লাস্টে বললাম যে ফাতেমার মা, তোমার 5টা দাবি আমি পূরণ করব, তুমি আমার একটা দাবি পূরণ করবে না? তো বলছে যদি 5টা দাবি তুমি আমার পূরণ করো, তো তোমার একটা দাবি কেন পূরণ করবো না? বরিন্দা বিড়িতে বলছে কেন পূরণ করবো না? আমি বলছি কলম খাতা নিয়ে আসো। মানে উনি কিন্তু বুঝে লিছে, ও আপনার মনে হয় বুঝে লিছে আমার কি দাবি হবে না। আমি বলছি যে কলম খাতা নিয়ে আসো, মুখে হবে না। উনি বুঝতে পারেনি যে আমার কি দাবি হবে। আমি বলছি একটা অনুমতি সহি দাও, আমি একটা বিয়ে করবো। কাছে ওকে মাগে। আমি বলছি মাগেটাকে বাদ দাও, অনুমতি সহি দাও। রাগ করে ফাতেমার মা বিয়ে করতে চাওয়াই, রাগ করে কলম খাতা ফেলে দিয়ে খাটের উপরে শুয়ে আমার দিয়ে খালি বড় বড় চোখ করে তাকায়, আর দাঁত খালি কিটমিট 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 করছে। আমি দেখলাম বিয়ে করতে চাওয়ায় ফাতেমার মা যে রাগ করা করেছে, দুপুরে গরম ভাত আর ধোবে না, ভাগ্যে নাই। আমি বলছি, আমি কিন্তু ছোট হয়ে গেলাম। আমি বলছি একটাই চালাইতে পারি না, ফের আর একটা বিয়ে করব? আমি বিয়ে করব না। বলছে আমিও কিছু নেব না, তাও ভালো, বিয়ে করতে দেব না। দেখছি আল্লাহ একটা স্ত্রী চাহে না এক জোড়া ব্লাউজ 2 জোড়া হোক, এটা কি চাহে? সম্পদের ভাগিদার অংশীদার আরেকজন হোক কোনো স্ত্রী কি চায়? কোনোদিন চাহে না। আমার আল্লাহ তেমনি চাহে না পৃথিবীর অর্ধেকের আরেকজন মালিক হয়ে যায়। ঠিক কিনা বলেন আপনারা? শোনেন, একটা স্ত্রী যেমন চাহে না যে আমার স্বামী আরেকটা বিয়ে করুক, আরেকজনকে ভালোবাসুক, একটা স্বামীও চাহে না যে আমার স্ত্রী আরেকজনকে ভালোবাসুক। ঠিক কিনা বলেন আপনারা? এই শোনেন,
আপনার স্ত্রীকে আপনি খেতে দেন, পড়তে দেন, পোশাক আশাক, তেল সাবান যা কিছু প্রয়োজন আপনি দিতেছেন, এই স্ত্রী কাকে ভালোবাসবে বলেন? আমার স্ত্রী কয় না আমাকেই ভালোবাসবে, ঠিক কিনা? কিন্তু কাউকে যদি মোবাইলে আই লাভ ইউ বলে কি করবেন আপনি? ধরেন আপনি চাপাই গিয়েছিলেন, চাপাই থেকে ঘুরে এসেছেন বাড়িতে রাতে হয়তো 9টা 10টার দিকে, দরজায় এসে খাড়ো হয়েছেন, বুঝাবার জন্য বলছি, দরজায় এসে খাড়ো হয়েছেন, এ সময় দেখছেন যে আপনার স্ত্রী কার সাথে মোবাইলে কথা বলছে, বলছে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, আই লাভ ইউ। আপনি দরজা খুলে বলবেন শালি লাঠিটা দেখি, ঠিক কিনা বলেন আপনারা? তো কথাটা বুঝাতে চাচ্ছিলাম, একটা স্ত্রী অন্য কাউকে ভালোবাসা দেখ আমরা চাই না, একটা স্ত্রীও চায় না যে আমার স্বামী আর কাউকে বিয়ে করুক, ঠিক কিনা বলেন? ভাগিদার অংশীদার পারুক, এটা চায় না। বিশাল আকাশের মালিকও কখনো চান না যে এই অর্ধেক পৃথিবীর আর একজন মালিক হয়ে যায়। ও আমার ভাইরা, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে কি হলো? ওই ছেলেটি পানির উপরে দাঁড়ানো, আল্লাহ পাকের ইচ্ছাই বাতাসের যে একটা ঢেউ পানিতে লাগছে, পানির ঢেউ এক ধাক্কায় ছেলেটি সেই পাহাড়ের উপরে চলে গেল। জোরে বলি আলহামদুলিল্লাহ। সমুদ্রের পাহাড়ের উপর থেকে পায়ে হেঁটে ছেলেটি বাদশার দরবারে চলে গেল। বাদশা বলল তোমার লোকজনের একা কই? ছেলেটি বলল আল্লাহ ওদেরকে ধ্বংস করেছেন আর আমাকে হেফাজত করেছেন। বাদশা রাগান্বিত হয়ে গেল। ও আমার বাবা জিরা ভাইরে সংক্ষেপ করে দিলাম। ছেলেটি বলল বাদশা আপনি আমাকে মারবেন, আমাকে মারতে হলে আমার শিখানো পথ, আমার শিখানো রাস্তা, আমি যেভাবে বলবো সেইভাবে যদি আপনি আমাকে মারেন তাহলে মারতে পারবেন, নচেত পারবেন না। ছেলেটি তার নিয়ত শহীদ হওয়ার জন্য, আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার জন্য ছেলেটি রাজি হয়ে গেল। ছেলেটি বাদশাকে বলল আমাকে মারতে হলে একটি দিন ধার্য করেন, সময় উল্লেখ করে আপনি আমাকে এলাকায় ঘোষণা দিয়ে দেন একটা মাঠে, অমুক মাঠে অমুক দিন বেলা এতটার সময় ওই ছেলেটিকে হত্যা করা হবে, আপনি এটা প্রচার করে দেন। আর আমার হত্যার দৃশ্য দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে আসবে, আপনি হাজার হাজার মানুষের সামনে আপনি আমাকে তীর মারবেন আর আমার তীরন্দাজ থেকে তীর নেবেন। হাদিসে পাওয়া যায় যে আমার তীরন্দাজ, তাহলে ছেলেটির তীর ধনুক ছিল। আমার বাবাজিরা ভাইরা, এরপরে ছেলেটি বললেন তীরটি ছাড়ার আগে আপনাকে বলতে হবে বিসমিল্লাহি রব্বি হাজাল গোলাম। এই ছেলেটি রব আল্লাহর নামে তীর মারলাম, আল্লাহর নামে তীর মারলাম, এ কথা আপনাকে বলতে হবে। বাদশাহ জুনওয়াস রাজি হয়ে গেল। এরপরে বাদশাহ জুনওয়াস কি করলো? দিন সময় উল্লেখ করে ছেলেটির হত্যার ঘোষণা করে দিল। আর হত্যার দৃশ্য দেখার জন্য হাজার হাজার দর্শক হাজির হয়ে গেল। ছেলেটিকে সামনে আনা হলো, তীর ধনুক প্রস্তুত করা হলো। এরপরে বিসমিল্লাহি রব্বি হাজাল গোলাম বলে যখন ছেড়ে দিল, তীরটি ছেলেটির কানের গোড়া দিয়ে চলে গেল। লিগাল ঘটনা, সত্যিকারী কাহিনী, বাস্তবে একদিন ঘটেছে। আমার বাবা জেরা ভাইরা, মিথ্যা মনে করলে ঈমান থাকবে না, সহি দলিল আছে। এরপরে কি হলো? ওই ছেলেটি দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু ঘটনা শেষ হলো না, ঘটনা আরো এক ধাপ বড়
গেল। সেটা কিভাবে বড় হলো? হাজার হাজার দর্শক যারা ছিল, হাজার হাজার দর্শকের মধ্য থেকে আপনাদের মতো জ্ঞানী গুণী সভাপতির মতো চালাক মানুষ যারা ছিল, আপনাদের মতো জ্ঞানী ছিল যারা, তারা বলল ছেলেটি সত্যবাদী, ছেলেটির রব আল্লাহ সত্য, আল্লাহ একজন আছেন, এই জীবনটাই শেষ নয়, আর একটা জীবন আছে, মৃত্যুর পরে আল্লাহর দরবারে উঠতে হবে, জবাবদিহি করতে হবে, ভালো মন্দর কর্মলিপি হাতে আসবে, জান্নাত জাহান্নাম আছে। এই কথাগুলি হলো সত্য কথা। ওই সমাজের ভিতরে 1-2 নয়, 20,000 মানুষ ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। জোরে বলুন মারহাবা। কয় হাজার? 20,000। একটি প্রাণ চলে গেল ইসলামের মধ্যে, 20,000 প্রাণ নিক্ষিপ্ত হলো, বিক্ষিপ্ত হলো। ভালো হলো না খারাপ হলো বলেন আপনারা? ভালো হলো। এখন বাদশাহ জুনওয়াস বলল, আমার লোকজনেরা, আমার প্রশাসকেরা, ওই ছেলেটির রব আল্লাহর উপরে যারা ঈমান এনেছে তাদেরকে অ্যারেস্ট করো, এরপরে কারাগারে বন্দি করো, রাস্তার ধারে ধারে গর্ত খনন করো, আগুন জ্বালিয়ে দাও, আগুনে তাদেরকে পুড়িয়ে হত্যা করো। আমার ইসলাম প্রিয় বাবাজিরা ভাইরা, তাদের হাতে পায়ে দড়ি শুরু হয়ে গেল। একজন লোক বলল যে আমি নাস্তিকদের হাতে ধরা দিব না, ওই পালাতে লাগলো, এরা তাকে ধাওয়া করতে লাগলো, পালাতে পালাতে ভিন্ন দেশ রোমে চলে গেল। সে ব্যক্তিটা বেঁচে গেল, বাকি 19,999 লোকজনের কি করুণ কাহিনী। এরপরে কি হবে, তারপরে কি হবে, লম্বা আরো 3 ধাপ হবে। কাহিনীটি কি বলবো ভাই? আমি শুনবেন তো ইনশাআল্লাহ আপনারা? কে যাও রে ভাই আমার কবরের পাশে দিয়া, বড়ই মুসিবতে আসি কহিও আমার বাড়িতে যাইয়া। ভাই ঘটনাটা শোনাই। একদম 20,000 মানুষকে কারাগারে বন্দি করে দিল, আর বাদশার অর্ডারে রাস্তার ধারে ধারে গর্ত খনন করা হলো, কাঠ কুন্ডা দিয়া পাম্প পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিল, আর দাহু দাহু করে আগুন জ্বলে। ইমানদারদেরকে কারাগার থেকে বের করে আনা হলো, আর গর্তের সামনে তাদেরকে সারিবদ্ধ করা হলো, বলা হলো ঈমান প্রত্যাখ্যান করো, ঈমান প্রত্যাখ্যান না করলে এই আগুনে তোমাদেরকে পুড়িয়ে পুড়িয়ে মারব। আমার বাবাজিরা ভাইরা, ও মা বোনেরা, এরা কি বললো যে না, আমরা এক আল্লাহ বিশ্বাস করেছি, আমরা এক আল্লাহর গোলাম, আমরা ঈমান প্রত্যাখ্যান করব না। ওদেরকে আগুনে ধাক্কা মেরে ফেলে দেওয়া হবে। ওমর ভাইরা বাবাজিরা, ওরা তো জীবন দিবে না। তখন আল্লাহ পাক আজরাইলকে বললেন, আজরাইল তুমিও রেডি হয়ে যাও তাদের জান কবজ করার জন্য। আগুনে পড়ার আগেই তুমি তাদের জান কবজ করবে। এ কথা আছে মারিফুল কোরআন সূরা বুরুজের তাফসিরে আছে। আল্লাহ বলছেন, আজরাইল তুমিও রেডি হয়ে যাও, আমার বান্দারা আগুনে ঝাঁপ দিয়ে আগুনে পড়বে, পুড়বে, ছটপট করবে, এটা না হতে দেওয়া যাবে না। আগুনে পড়ার আগে তুমি তাদের জান কবজ করবে। পুতুল পুড়ালে তাদের যায় আসে না। আমার ভাইয়েরা, বাবাজিরা, মা বোনেরা, ইমানদারদেরকে যারা এক আল্লাহর উপরে ঈমান এনেছিল, সেই ইমানদারদেরকে আগুনে নিক্ষেপ শুরু হয়ে গেল। আগুনে নিক্ষেপ শুরু হয়ে গেল। এক এক করে আগুনে তাদেরকে নিক্ষেপ করছে। আর ওই গুহা গর্তের আশেপাশে বেঈমানেরা, নাস্তিকেরা আনন্দ উল্লাস করে। তারা যেন রঙ্গমঞ্চ তৈরি করেছে। আপনারা রঙ্গমঞ্চ দেখেছিলেন না? দেখেননি ভাই? দেখেন নাই? দেখেছিলেন কিনা?
রঙ্গমঞ্চ তৈরি করা হলো। আর ইমানদাররা আগুনে পুড়ে আর ওরা যেন আনন্দ করছে। এইভাবে সর্বশেষ একজন মহিলা, আল্লাহর এক বান্দি, কোলে তার বাচ্চা, কোলের বাচ্চার দিকে একবার তাকায়, একবার গুহার গর্তের দিকে তাকায়, একবার কোলের বাচ্চার দিকে তাকায়, একবার সে আগুনের দিকে তাকায়। ওই কোলের বাচ্চার জবান খুলে গেল। কোলের বাচ্চা বলছে, মা গো মা, তুমি তো সত্যের উপরে আছো গো মা। মা গো তুমি কেন দেরি করছো গো মা? মা তুমি আগুনে ঝাঁপ দিতে কেন সংকোচ করছো গো মা? মা আমার নাকের ডগায় জান্নাতের সুঘ্রাণ আসছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, ও মা বোনেরা, ওই আল্লাহর বান্দি তার কোলের বাচ্চাকে নিয়ে আগুনেই ঝাঁপ দিয়া দিল। আর আগুন দাউ দাউ করে জ্বলছে। আমার ভাইয়েরা, এরপরে কি হলো? আল্লাহ পাক এতক্ষণ তাদের দিকে দেখেন তাকায়েছিলেন ধৈর্য সহকারে। আল্লাহ পাকের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেয় না। বলেন ঠিক কিনা? যাই আল্লাহর নবীদের সাথে বেয়াদবি করেছে, যারা আল্লাহর পথের পথিকদের সাথে যারা বেয়াদবি করেছে, আল্লাহর সৈনিকদের সাথে যারা বেয়াদবি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন নাই। আল্লাহ তাদেরকে জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছেন। বলেন ঠিক কিনা? আমরা মনে করতে পারি, আমরা এটা বিশ্বাস করে নিতে পারি, আমার বাবাজিরা ভাইরা, হাসিনা সরকারের পতন হলো একটাই, আলেমদের গায়ে হাত দেওয়ার কারণে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যুগ যুগ ধরে এমন ইতিহাস আছে, দেখবেন আপনারা। এতক্ষণ আল্লাহ ছাড় দিয়েছিলেন, এখন আল্লাহ ধরতে লাগলেন। কিভাবে আল্লাহ ধরলেন ঘটনাটা শেষ করি ভাই, শুনেন, মনোযোগ দিয়ে দেন। সেটি হলো, আগুন যে জ্বলতেছিল, দাউ দাউ করে আগুন জ্বলতেছিল, আগুন নিভাবার মতো বাদশার জন্য আসের আর পানি হলো না। এই আগুন যেন জমকে উঠলো। এরপরে আগুন বাতাসে উঠতে লাগলো, উড়ে উড়ে যেন পাশের ওদের গায়ে আগুন লেগে গেল। যারা আনন্দ উল্লাস করছিল, এরা পালাবার সুযোগ পেল না, এরা পালাবার সুযোগ পেল। সামনে দৌড়ায়, পিছন থেকে আগুনের খণ্ড, মেঘের খণ্ডের মতো তার পিছে পিছে যায়। আর ওই বেঈমান, ওই নাস্তিক যেন সামনে দৌড়ায়। আমার ভাইরা, তখন তো আর বিমান ছিল না যে উড়াল দিয়ে চলে যাবে, ঠিক কিনা? যেমন উড়াল দিয়ে চলে গেছে, ঠিক কিনা? কোথায় গেল তোমার গরম গরম কথা, ঠিক কিনা বলে? আর বাকিটা বলবো না, রাগ করুন হয়তো আপনারা। গরম গরম কথা কোথায় গেল? কোথায় তোমার লাঠি, কোথায় তোমার বন্দুক, নাকি কোথায় তোমার লাঠি, কোথায় তোমার বোঠা? বলেন ঠিক কিনা? কোথায় লাঠি, কোথায় তোমার লাঠি, কোথায় তোমার বন্ধু? ঠাস ঠাস করে গুলি করছিল, ঠিক কিনা বলেন আপনারা? আমার ভাইরা, কোথায় লাঠি, কোথায় বন্ধু, কোথায় দোকান, কোথায় তোমার সিন্ধু? ব্যাংকের টাকা বাহারি পাকা, ঠিক কিনা বলেন আপনারা? আমার বাবাজিরা ভাইরা, সংক্ষেপ করে দেই। আল্লাহ পাক এখন তাদের ধরতে লাগলেন। বাদশা দুনিয়ার সামনে দৌড়ায়, আর পিছন থেকে আগুনের খণ্ড তাকে ধাওয়া করে। এক সময় সামনে সমুদ্র পড়ে গেছে, আর যাবি কোথায়? সামনে সমুদ্র। আল্লাহ পাক বলেছেন, উল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। এই
মহারোগের চিকিৎসক নাই, নাই তো ঔষধ জগতে। খুঁজিয়ে কাতর হইলে কি হবে? পারিবে না তারে ফিরাইতে, মরণ থেকে বাঁচতে পারবা না, ঠিক কিনা? সামনে সমুদ্র পড়ে গেল, বাদশাহ জুনওয়াস পানিতেই ঝাঁপ মারলে কি হবে? আরে সে তো হিলতে জানে না, পানিতে ডুবে গেল, পানি ঘাস খেতে লাগলো। এক সময় পানি খেয়ে প্রাণ ডুবা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চিরতরে জাহান্নামে চলে গেল। ওমর বাবাজিরা ভাইরা, ও মা বোনেরা, ইতিহাসের দিকে তাকান। যুগে যুগে ইতিহাসে এমনটাই দেখা যায়, ঠিক কিনা? যারা আল্লাহর নবীর সঙ্গে, আল্লাহর ওলিদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দেন নাই। আমি আলোচনা করতেছিলাম, ওমর বাবাজিরা ভাইরা, আহারে আল্লাহ হচ্ছেন একজন, কয়জন? আল্লাহ পাক বলেন, উল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। মাবুদ হচ্ছেন একজন মাবুদ, আমরা কয় আল্লাহর গোলাম। ওমর বাবাজিরা ভাইরা, এক গ্রাম্য সাহাবী, এক গ্রাম্য, হাদিসটা বলে ছেড়ে দিব, গ্রাম্য সাহাবী, গ্রামে তার বাড়ি। আল্লাহর নবীর বাড়ি হলো মদিনার শহরে। গ্রাম্য সাহাবী নবীর কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু আমলের নসিহত করুন। আমি যে আমল করলে আমি সরাসরি জান্নাতে যাইতে পারবো, এমন কিছু আপনি আমাকে আমলের কথা বলুন, কাজের কথা বলুন। নবীজি বললেন, তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবি। এরপরে বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। এরপরে বললেন, অতুকিমুস সালাতা, অতুকিমুস সালাতা, নামাজ কায়েম করবে, অতুজ যাকাতা, এরপরে যাকাত দিবে। ভালো করে শুনবেন, আল্লাহর নবী বললেন আল্লাহর ইবাদত করবে, শিরক করবে না, এরপর নামাজ কায়েম করবে, যাকাত দিবে, রমজান মাসে রোজা রাখবে। কয়টি কথা বললেন? 5টি কথা। আবার বলি, আল্লাহর নবী বললেন আল্লাহর ইবাদত করবে, শিরক করবে না, এরপরে নামাজ কায়েম করবে, যাকাত দিবে, রমজান শরীফে রোজা রাখবে। 5টি কথা বললেন। ওই সাহাবী বললেন, ওয়াল্লাযী নাফসি, ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, এর কমও করব না, বেশিও করব না, কমও করব না, বেশিও করব না। ফালাম্মা ওয়াল্লাহ, ওই সাহাবী পিঠ ঘুরা দিয়ে যখন রওনা দিয়ে দিল বাড়ির দিকে, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, ও সাহাবীরা, তোমরা কি জান্নাতি লোক দেখতে চাও? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া থেকে কি জান্নাতি লোক দেখা যায়? নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ দেখা যায়। আল্লাহর নবী বললেন, ফাল ইয়ানজুর ইলা হাযা, ওই যে চলে যায় ওই লোকটি জান্নাতি, জোরে বলি আলহামদুলিল্লাহ। ওমর বাবাজিরা ভাইরা, আমরা আল্লাহর ইবাদত করব, শিরক ছাড়া ইবাদত করব, নামাজ কায়েম করব, আমরা রমজান মাসে রোজা রাখব, যাকাত দিব। আমরা এই 5টি কাজ যেন করতে পারি, বিশাল আকাশের মালিক যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين, আমরা তোমার দরবারে ভিক্ষুকের মতো, এতিমের মতো, কাঙ্গালের মতো হয়ে দুখানা হাত তুলেছি। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। ইয়া আল্লাহ,
আমরা কত জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, গোপনে প্রকাশ্যে রাতে দিনে আল্লাহ শিরক বিদআত সগীরা কবিরা সমস্ত গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদেরকে, আমাদের বিবি বাচ্চা ভাই বোন আত্মীয় স্বজনদেরকে হেদায়েত দাও, নামাজি দিনদার পরেশগার বানিয়ে দাও ইয়া আল্লাহ। গ্রামবাসী, এলাকাবাসী, দেশবাসী, বিশ্বের সকল মানব জাতিকে হেদায়েত দাও, বিশ্বের সকল মুসলমানদের খাঁটি মুসলিম বানায়া দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাপ মায়ের কবরকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও আল্লাহ। আমাদের মা বাপ যেমন তাদের কোলে আমাদেরকে লালন পালন করেছে, আল্লাহ তুমি আমাদের মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। সকলে বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের দাদাদি, আমাদের নানা নানি, আমাদের চাচা চাচি, খালা খালু, ফুপা ফুপু, আমাদের শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন, বংশ বুনিয়াদ যারা কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে তুমি তাদের আযাব গজবগুলি মাফ করে দাও ইয়া আল্লাহ। আমাদের গ্রামবাসী, এলাকাবাসী, দেশবাসী, বিশ্বের সকল মুমিন মুমিনাতকে ক্ষমা করে দাও গো আল্লাহ ইয়া আল্লাহ। এই গ্রামের অলিতে গলিতে গোরস্থানে যারা শহীদ হয়েছে আল্লাহ, আল্লাহ দয়া করে সকলকেই মাফ করে দাও আল্লাহ। তুমি এই মাদ্রাসাকে কবুল করো ইয়া আল্লাহ। মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটির সদস্য যারা আছেন আল্লাহ সকলের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও ইয়া আল্লাহ। এই মাদ্রাসার জন্য যারা আজকে দান করলেন 10,000, 10,000, 5,000, 5,000 করে 1,500 এইভাবে 1 টাকা পর্যন্ত যারা দান করেছেন, মেহেরবানি করে সকলের দানগুলি কবুল করে নাও ইয়া আল্লাহ। তাদেরকে উত্তম প্রতিদান, উত্তম প্রতিফল দিয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন।